নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য শ্লোকয়া চক্ষুরমিলিतं যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলং করং এত্তং যেন চরাচর তস্য প্রদং দৃশিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। বাঞ্ছাকল্পতরু কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনভ্যো বৈষ্ণভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণদেবায় গো ব্রহ্মণহিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরম তপ ইতরি প্রতিমা পর্ণে প্রিয়ন্তি সর্বদেবতা ভৈ নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নাহং তৃষ্টামি বৈকুণ্ঠং যোগিনাং হৃদয়েন চ মোদে ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্টামি হে নারদ। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট শ্যাম কিশোর গোস্বামীরাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট ভুবন মন গোস্বামীরাতুল চরণে প্রণিধায়। ওম নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট দুলাল মন গোস্বামীরাতুল চরণে প্রণিধায়। ওম নমো
বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট। গীতা পঠন পাঠন আচার্য দেবের চরণে পরিণায়। ওম নম বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে নিত্য নীলা প্রবিষ্ট। সদ্গুরু বৈষ্ণবের চরণে প্রণীদায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। এখানে বাবা বেশাসন উপবেশন করার আসলে আমার যোগ্যতা নেই, নেই ভজন, নেই সাধন, নেই জ্ঞান, নেই বুদ্ধি। তাই আপনাদের শ্রীচরণে আমার শত সহস্র কোটি কোটি দণ্ডপট এবং প্রণাম। এখানে কৃষ্ণ কথা, গৌর কথা বলতে হয়তো আমার অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হবে। তাই আপনাদের শ্রীচরণে এবং আমাকে নিজের সন্তান মনে করে, নিজের ভাই মনে করে, নিজের স্নেহ ভালোবাসা দিয়ে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। আজকে শ্রী অদ্বৈত আচার্য প্রভুর সংক্ষিপ্ত জীবনী, তার জন্ম 11ই মাঘ মাসে, 11ই মাঘ রোববার 26শে জানুয়ারি তার জন্মোৎসব। তাই শ্রী অদ্বৈত আচার্য প্রভুর সংক্ষিপ্ত জীবনী আমি আপনাদের মাঝে পাঠ করার প্রয়াস করেছি। তাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কৃষ্ণ কথা, গৌর কথা বলে আপনাদের মন প্রাণ বিগলিত করব সে শক্তিটুকু আমার নেই। তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও শত সহস্র কোটি কোটি দণ্ডপদ জ্ঞাপন করছি। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ। শ্রীমন মহাপ্রভুর জীবনী জানার আগে আমরা অদ্বৈত প্রভুর, আচার্য প্রভুর চরিতার্থ দর্শ জানা দরকার। কারণ তিনি
এই কলিতে গোলকপতি ভগবানকে এই ধরাধামে এনেছিলেন, এই জন্য তাকে গৌরানা গোসাই বলা হয় বাবা। এই কলিতে এবং এই ধরাতে আমার ভগবান গৌরহরিকে কে আনলেন? শ্রী অদ্বৈত প্রভু। তাই তাকে বলা হয় অদ্বৈত গৌরানা গোসাই বলা হয় এবং অদ্বৈত প্রভুকে। জয় নিতাই, জয় গৌর হরি বল। তাই শচী মাতার গর্ভে সর্বয়ং ভগবান জীব উদ্ধারের জন্য যে উদয় হয়েছিলেন তা একমাত্র শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কাতর প্রার্থনায় বাবা। এই অদ্বৈত প্রভু এই কলিহত জীবের মাঝে তিনি এমনই একটি ভাবনা তিনি করলেন, এই কলিহত জীবকে আমি কি করে এই সঠিক সিদ্ধান্তে আনব। তখন অদ্বৈত প্রভুর ঝংকারে ভক্তিতে আমার গৌরকে আহ্বান করলেন। জয় নিতাই, জয় গৌর হরি বল। তাই জীব উদ্ধারের জন্য যে উদয় হয়েছিলেন তা একমাত্র অদ্বৈত আচার্য প্রভুর কাতর প্রার্থনায় বাবা। একমাত্র তিনি প্রার্থনা এবং করেছিলেন বলে শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাবের প্রায় 52 বৎসর পূর্বে শ্রী অদ্বৈত প্রভুর আবির্ভাব, তার 52 বৎসর পূর্বে কিন্তু আমার অদ্বৈত প্রভুর আবির্ভাব হয়েছিল বাবা। তিনি ইংরেজি 1434 খ্রিস্টাব্দে পিতৃদেব শ্রী কুপের দেব এবং মাতৃদেবী শ্রীমতী নাবা দেবী ঘরে শ্রীহট্ট জেলায় নবগ্রামে জন্মগ্রহণ করেন অদ্বৈত প্রভু। আমরা জানতে পারলাম তার পিতার নাম ছিল কুবেরদেব এবং মাতৃদেবীর নাম ছিল শ্রীমতী নাবা দেবী। জয় নিতাই, জয় গৌর হরি বল। তার ঘরে শ্রীহট্ট জেলায় নবগ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে শান্তিপুর আদি গঙ্গার তীরে বাসস্থান পরিবর্তন করেন। বর্তমান হিসাবে তার আবির্ভাব প্রায় 586 বৎসর পূর্বে শ্রী অদ্বৈত প্রভু এবং ঠাকুর হরিদাস ছিলেন সময় সাময়িক শ্রী অদ্বৈত আচার্য সর্বয়ং মহাবিষ্ণু অবতার। তাহলে অদ্বৈত হলেন মহাবিষ্ণু অবতার। জয় নিতাই। এবং ঠাকুর হরিদাস সর্বয়ং ব্রহ্মা অবতার ছিলেন। হরিদাস ঠাকুর ছিলেন ব্রহ্ম অবতার এবং অদ্বৈত প্রভু ছিলেন বিষ্ণু। তাই অদ্বৈত প্রভুর আদি নাম শ্রী কমলাক্ষ
ভট্টাচার্য বাংলাদেশ এবং ভারতবর্ষের সনাতন ধর্মের মানুষের জীবন তখন অবিচার, অনাচার ও অত্যাচারের বিপদ পর্যন্ত এবং মহা দুঃসময়, মহা দুর্দিন এমনই এক সংকটময় আস্থায় শ্রী অদ্বৈত প্রভু, আচার্য প্রভু কলিহত ত্রেতা যন্ত্রণাগ্রস্ত জীবের দুর্দশা সহ করতে না পেরে জগৎ পিতা গোলকপতি শ্রী ভগবানকে আকুল প্রার্থনা করলেন। এই দুর্দশা, এই জীবে কি গতি হবে, সেই চিন্তা চেতনা নিয়ে অদ্বৈত প্রভু চিন্তা করলেন আমি এখন কি করতে পারি। তখন অদ্বৈত প্রভু আমার ভগবান গৌরহরিকে প্রার্থনা এবং ভক্তি সহকারে আকুল আবেদন মিনতি করে তিনি এই ধরাতে আহ্বান তিনি করলেন। শ্রী ভগবানকে আকুল প্রার্থনা জানান, হে প্রভু, তুমি তোমার সৃষ্টি রক্ষার জন্য কৃপা করে উদয় হও। দেখেন কতটুক প্রার্থনা আমার অদ্বৈত প্রভু করলেন। ভক্তির আকুল আহ্বান এবং ভগবানের কিছু কিছু উদ্দেশ্য সাধনের জন্য তিনি ধরায় আসেন। বাবা, জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। তাই প্রমাণ স্বরূপ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ তার স্বরূপ শ্রীমুখ শ্রী নিঃসৃত বাণী গীতায় বর্ণিত দিয়ে গেছেন। চতুর্থ জয় নিতাই, জয় গৌর হরিবল। এখানে বললেন যদা যদা হি ধর্মস্যৈ গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানানাং ধর্মস্য তদা তাং সৃজাম্যহম। গীতায় বাণী। তাই অর্থাৎ যখন যখন ধর্মের গ্লানি হয়, অধর্মের উত্থান হয়, তখনই শ্রী ভগবান নিজেকে সৃষ্টি করেন এবং করে থাকেন। শ্রী ভগবানের আবির্ভাবের অধিক উদ্দেশ্যই হচ্ছে পরিত্রাণায়াং সাধনাং বিনাশাচ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। তাই এখানে কি করলেন? দুষ্টের দমন, সৃষ্টির পালন এবং ধর্ম সংস্থাপনের জন্যই আমি যুগে যুগে অবতীর্ণ হই। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমনের জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্যই ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন। বাবা দেখেন এখানে সত্য, তেতা, দাপর এবং কলি। সত্যতে ছিলেন নারায়ণ, তেতাতে ছিলেন বাবা রাম, দাপুরে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।
আর কলিতে হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। সেই অদ্বৈত প্রভু তার 52 বৎসর পূর্বে তার আবির্ভাব হয়েছিল। তিনি বুঝতে পারলেন আমার গৌর আনা গোসাই হলেন শ্রী অদ্বৈত প্রভু। তার আকুল প্রার্থনা, তার গর্জনী, তার ভক্তিতে, তার আহ্বানে, এই গৌরাঙ্গ ভক্তির ডাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু উদয় হয়েছিলেন সুরধনী গঙ্গার তীরে। তাই সাধুদের রক্ষা করা আর অসাধুদের বিনাশ এবং ধর্মের পূর্ণ সংস্থাপন নির্ণীত শ্রীকৃষ্ণ শ্রী গৌরাঙ্গ রূপে ধরাধামে এসেছেন। এখানে বললেন যে কৃষ্ণ সেই জগন্নাথ, সেই আমার গৌরাঙ্গ মহাপ্রভু। এখানে একটি টিকায় লিপিবদ্ধ করা আছে যে জয় জয় জগন্নাথ শশীর নন্দন, ত্রিভুবন করিজার চরণ বন্ধন, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর, নদিয়া নগরী দণ্ড কুমণ্ডলকর, কেহ বলে পুরবীতি রাবণ বদিলা, গোলকের বৈব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে এবে গোরার অবতার, হরে কৃষ্ণ নাম গৌর করিলেন প্রচার, বাসুদেব ঘোষে বলে করি জোরহার, যে গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। একই ভগবান যুগে 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 তিনি অবতীর্ণ হলেন। তাই কিন্তু কেমন করে এলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভুর গঙ্গা জল তুলসী পত্রের সঙ্গে মিশানো ছিল নয়ন জল। নয়নের জল, অদ্বৈত প্রভুর নয়নের জল এবং গঙ্গা জল তুলসীর মধ্যেই মিশানো ছিল। প্রেম ভক্তি এবং গর্জন, এই অদ্বৈত প্রভু যখন ভক্তির জোরে গর্জন করে হংকার করে শ্রী ভগবানকে এই ধরাধামে আসতে বাধ্য করলেন, ভগবান উদয় হলেন শশী মাতার গর্ভে। ভক্তির ডাকে কি আর ভগবান স্বর্গে থাকতে পারেন, মর্তে থাকতে পারেন? পারেন না। তার ভক্তের ডাকে তিনি ধরা দেন ভক্তির কাছে। তাই তিনি শশী মাতার গর্ভে। এখানে একটি বিষয় লক্ষ্য করা যায়, গঙ্গা জল এবং তুলসী পত্রের মাহাত্ম্য অদ্বৈত প্রভুর আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও তিনি শুধুমাত্র গঙ্গা জল এবং তুলসী পাতার মাহাত্ম্য হৃদয়ঙ্গম করা যায়। অর্থাৎ শ্রী ভগবান শুধু ভক্তিতেই মিলে, অন্য বস্তুতে তো নয়। তিনি তো শুধু ভক্তির কাঙ্গাল, ভিতের নয়। অদ্বৈত প্রভু প্রার্থনায় বৈষ্ণব গ্রন্থে এইরূপ ছিলেন,
আখি মুদে রহে প্রেম নদী বহে, বসনতি তল গামে, নিশি প্রভু মনে গণ গরজনে, ওঠে জোর জোর দেহ পীড়িতিক অদ্বৈত হংকারে, সুরধ্বনি তীরে আইলা নাগররা, তাহার পীড়িতে আইলা তরিতে, উদয় নদিয়ার মাঝে। তার পীড়িতে, তার প্রেম প্রীতি ভালোবাসা ভক্তির জোরে তিনি আইলেন নদিয়ার মাঝে। তাই অদ্বৈত প্রভু মহাপ্রভুর চাইতেও বয়সে বেশি ছিল বাবা। বেশি হয়েও বালক মহাপ্রভুর চরণ তলে দিগল হয়ে পড়তেন, অর্থাৎ প্রণাম করতেন, কারণ তিনি মহাপ্রভুকে চিনতেন, ভগবান জ্ঞানেই সেবাও তিনি করতেন। ছোট হলেই বা কি হবে, সে যে ভগবান তিনি বুঝতে পারছেন, চিনতে পারছেন। তাই তার হুঙ্কারে গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়ার মাঝে আসলেন। তাই গৌরাঙ্গ মহাপ্রভুকে তিনি দীঘল নয়নে তিনি পড়ে তার শ্রীচরণে পড়ে গেলেন। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই কিন্তু চিনতেন, ভগবান জ্ঞানে সেবা করতেন, কিন্তু গুরু পরম্পরায় তিনি অনেক শ্রেয় ছিলেন। অর্থাৎ মাধবেন্দ্র পুরীর শিষ্য হচ্ছেন শ্রী অদ্বৈত প্রভু। মাধবেন্দ্র পুরীর শিষ্য ছিলেন অদ্বৈত প্রভু এবং শ্রীমৎ ঈশ্বরপুরী। আর ঈশ্বরপুরী হচ্ছেন মহাপ্রভুর দীক্ষাগুরু। মহাপ্রভু এবং শচী মাতার গর্ভে থাকাকালীন তিনি শচী মাতার গর্ভ বন্দনা করলেন ঈশ্বরপুরী। তিনি শচী মাতার গর্ভ বন্দনা করে তার ভক্তি অজ্ঞ জানিয়ে এসেছিলেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। তাই তার করুণায় অবতার মহাপ্রভু করুণা করে তিনি অবতীর্ণ হয়েছিলেন এই ধরায়, সেই শশীর নন্দন গৌর হরি। কাউকেই ধরা দিতে চাইতেন না, কিন্তু যারা তার কৃপা পাত্র তারা তাকে ঠিক চিনেছিলেন। তাই তো শ্রী ভগবানের মহিমার জন্য সমকক্ষে প্রকট করবার মানসে অদ্বৈত আচার্য প্রভু সর্বপ্রথম পুরীধামে ছন্দাস্বরী মাধ্যমে গৌর কীর্তন প্রচলন করলেন। সর্বপ্রথম অদ্বৈত প্রভু এই ধরাতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু আসলেন এবং সর্বপ্রথম আমার গৌরাঙ্গ মহাপ্রভুর প্রেম এবং নাম নিয়ে যখন এই ধরাতে আসেন, তখন অদ্বৈত প্রভুর তার নাম প্রচার করলেন। শ্রী চৈতন্য নারায়ণ করুণার সাগর, দীন দুঃখীদের বন্ধু মোরে দয়া কর। তাই অদ্বৈত আচার্য প্রভু ঘটনা বহু জীবনী
সংক্ষেপে বর্ণনা বড়ই দুঃসাধ্য, তবু যতটা সম্ভব করার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর হরিবল। তার দুইজন পতি ছিলেন বাবা, সীতা ঠাকুরানী এবং শ্রী ঠাকুরানী। তাদের গর্ভে পঞ্চপুত্র জন্মগ্রহণ করেন, যেমন সর্বশ্রী, অচ্যুতানন্দ, কৃষ্ণ মিশ্র, বলরাম, গোপাল এবং জগদীশ। পঞ্চপুত্রের মধ্যে অচ্যুতানন্দই ছিলেন শ্রেষ্ঠ। অদ্বৈত প্রভুকে অনেকে অদ্বৈত সিংহ বলেই ডাকতেন, কারণ ভক্তির জগতে তিনি সিংহের মতোই পরাক্রমশালী ছিলেন। তবে মহাপ্রভু আদর করে তাকে নারা বলে ডাকতেন। যাকে অত্যন্তই ভালোবাসা যায়, তাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেইভাবেই তাকে এত অন্তঃস্থলে তিনি তাকে নারা বলে ডাকতেন। বিভিন্ন বৈষ্ণব গ্রন্থে বিভিন্ন নামে তাকে সম্বোধন করা হয়েছে, যেমন শান্তিপুরে নাথ সীতাপতি, কুবের নন্দন বাবা ইত্যাদি। বৈষ্ণব চূড়ামণি শ্রীলয় মাধবেন্দ্র পুরী ছিলেন তার দীক্ষা গুরু। গৌরহরি লীলা যখন সম্পূর্ণ বিকশিত, ভক্তির বন্যায় যখন সারা দেশে প্লাবিত, সে সময় অদ্বৈত প্রভুর প্রতি নানাজন নানাভাবে তাদের ভক্তি অজ্ঞ প্রদান করেছিলেন। অদ্বৈত প্রভুর কৃপায় যে তারা ব্রজেন্দ্র নন্দন হরে কৃষ্ণ জয় গৌর হরিবল। বিভিন্ন বৈষ্ণব গ্রন্থে বিভিন্ন নামে তাকে সম্বোধন করেছে, যেমন শান্তিপুরী নাথ সীতাপতি, কুবের নন্দন ইত্যাদি। বৈষ্ণব চূড়ামণি শ্রীলয় মাধবেন্দ্র পুরী ছিলেন তার দীক্ষা গুরু। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই ব্রজেন্দ্রনন্দনকে পেয়েছিলেন, তা অকুণ্ঠভাবে স্বীকার করে গেছেন। বিভিন্ন ছন্দ এবং পয়ারের মাধ্যমে কৃষ্ণদাস নামক এক মহাবৈষ্ণবের একটি পয়ারের দেখা যায়। অনেক অনেক কথাই বাবা আছে। তাই শান্তিপুরে ভুরামালি, বৈষ্ণব বাগানো খালি। তা বৈষ্ণব শান্তিপুরে এক বুড়া মালি ছিলেন, কিন্তু বৈকুণ্ঠ বাগানো খালি করিয়া আনিল এক চারা। নিতাই মালি পাইয়া চারা তার হাতে দিয়া, যতনে রূপিত করল নারা। যতন করল কি নারা, অর্থাৎ অদ্বৈত প্রভু। নদিয়া উত্তম স্থান তাহাতে করি উদ্যান, রূপিল চৈতন্য তরু মালি। রোপণ করল কি চৈতন্য মালিকে। বারে তরু দিনে দিনে শাখা পত্র অগগণে, গজাইল যতনে জল ঢালি। পায়া ভক্তি জল নাম প্রেম দুয় ফল, প্রসবিল সেই তরু সুন্দর। সেই দুই ফলের আসে জীব পাখি নিত্য আসে, কোলাহল করে নিরন্তর। আনন্দে নিতাই মালি মাথায় লয়া
ডালি দুই ফল সবারে বিলায়, নাহি জাতি ভেদাভেদ সবার মিটিল কে, ফলা আস্বাদল সকলেতে পায়, ধর লও লও ভলি আনন্দে নিতাই মালি, চণ্ডালের ফল চণ্ডালকেও সেই ফল বিলালো। কি ফল বাবা? একমাত্র হরির নাম। যে চায় সেও পায়, আবার যে নাও চায় সেও পায়। জবনি ফল আশা দিল, কি মোর কর্ম ফেরি না ছিরুনু সেই তরুরে, না চিনুনু সেই মালি দয়াল। কৃষ্ণদাস দুরাশয় দণ্ডের তিন ধরি, কয় ধিক দিক এই পোড়া কপাল। যেরকম তৃণ, তৃণ মানে ঘাস। দেখেন এই তৃণ যদি কোনো ভক্তির পদতলে, এই ঘাস অর্থাৎ দুবলা শুয়ে পড়ে, সে আবার সেই ভক্তির চরণ স্পর্শ যদি আবার একটু সরে যায়, সেই ধুবলা অর্থাৎ তৃণ আবার জেগে ওঠে। তদ্রূপ আমাদের এই কৃষ্ণ নামে যে কি মহিমা, কি যে গুণ, কি যে ফল, একমাত্র অদ্বৈত প্রভুর হুঙ্কারে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে আনলেন, সেই প্রেম এবং নাম নিয়ে আসলেন। সেই নাম যে চেয়েছেন তাকেও তিনি দিয়েছেন, আবার যে না চাচ্ছেন তাকেও তিনি দিচ্ছেন। তাই অদ্বৈত আচার্য প্রভুর মাহাত্ম্য কীর্তন, দয়াল নিতায় চাঁদের নাম প্রেম বিতরণ, হরিনামের মাহাত্ম্য প্রচার, সমস্ত গুচ্ছ লীলার কথা কৃষ্ণদাস মহাশয়ের এই পয়ারের অতি সরল ভাষায় বর্ণিত হওয়ায় অদ্বৈত প্রভুর গুণকথা সহজেই বোধগম্য হলো বাবা। অদ্বৈত আচার্য প্রভুর আদি বাসস্থান শান্তিপুর বাবলা গ্রামে, তবে পিতৃপুরুষগণের আদি নিবাস বাংলাদেশে সিলেটে ছিল। তার আদি, তার বংশধর বিভাগের সুনামগঞ্জ, যে সুনামগঞ্জ বারুণীর চান, চৈত্র মাসে বারুণীর চানে ওখানে চান হয় বাবা। জেলাধীন তাহিরপুর উপজেলায় লাউ পরগনায়, তবে নবগ্রামের স্মৃতি বিন্নাকুলি গ্রামে অদ্বৈত প্রভুর মন্দির পরিচয়ে অবস্থান করেছেন, যেখানে প্রতি চৈত্র মাসে বারুণীর ত্রাণ যুগের সময় অসংখ্য ত্রাণ যাত্রীর সমাবেশ ঘটে থাকে বাবা। জয়নিতাই, জয় গৌর হরিবল। বর্তমানে শান্তিপুরে বাবলা গ্রামের মাহাত্ম্য অনেক। কারুর মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর নিত্যানন্দের সাথে এক ভবনে চরণ দিয়েছিলেন, আর এই স্থানে অদ্বৈত প্রভু মহাপ্রভুকে এই অপূর্ব চলকের মাধ্যমে বন্দনা করেছিলেন। কি চলক করলেন দেখেন, অদ্বৈত প্রভু একটি চলক করলেন। কি? নম ব্রাহ্মণ দেবায় গুরু ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। তাই অদ্বৈত প্রভু যেমন গৌর আনা গোসাই বলা হয় বাবা, তেমনি গৌরলীলায় সঙ্গপনের কর্তাও তিনি। মহাপ্রভুর বয়স তখন 48 বৎসর। প্রভু তখন লীলা চলে থাকেন, ঠিক তখন
তারই এক পার্শ্বদ শ্রী জগদানন্দন পণ্ডিত নবদ্বীপে যান। সেখানে অদ্বৈত প্রভুকে দর্শনে অভিলাষ শান্তিপুরে আসেন। সাক্ষাৎ হয় তার সাথে পুরীধামে। সমস্ত কৌশল শ্রবণ করে সীতানাথ হঠাৎ ভাবাবেশে জগদানন্দ পণ্ডিতকে একটি তরজা শুকিয়ে আদেশ করলেন যে এই তরজা যেন পুরীধামে মহাপ্রভুর কর্ণগোচর হয়। তরজাটি এইরূপ: প্রভুকে কহিয়ে আমার কোটি নমস্কার, এই নিবেদন তার চরণে আমার। বাউলকে কহিও লোকে হইলে আউল, বাউলকে কহিও হাটে না বিকায় চাউল। বাউলকে কহিয়ে কামে নাহিকে আউল, বাউলকে কহিয়াছে বাউল। জগদানন্দন পণ্ডিত তরজার কোনো অর্থই বুঝতে পারলেন না, কিন্তু পুরীধামে মহাপ্রভুর সমীপে নিবেদন করলেন স্বরূপ দামোদর। এই তরজার ভাবার্থ ঠিক বুঝতে পারলেন না এবং মহাপ্রভু এই তরজার শ্রবণের পর হইতে কেমন আনমনা হয়ে গেল। এই তরজার ভাবার্থ এইরূপ: প্রভুকে আমার প্রণাম জানাবে, বলবে যে সমস্ত লোক প্রেমে উন্মত্ত। পুরীধামে মহাপ্রভুর সমীপে নিবেদন করলেন স্বরূপ দামোদর। এই তরজার ভাবার্থ ঠিকই বুঝতে পারলেন এবং মহাপ্রভু এই তরজার শ্রবণের পর হইতেই কেমন আনমনা হয়ে গেলেন। এই তরজার ভাবার্থ এইরূপ: প্রভু তখন বুঝতে পারলেন যে ভক্তির যে কি গুণ। প্রভুকে আমার প্রণাম জানাবে এবং বলবে যে সমস্ত লোক প্রেমে উন্মত্ত হয়েছে, অতএব প্রেমের হাটে আর সেরূপ কিছু বিকানোর স্থান নেই। এই কৃষ্ণ প্রেমে, যে আমার গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ প্রেম নিয়ে আসলেন, কৃষ্ণ নাম নিয়ে আসলেন, যে এই কৃষ্ণ নাম বদনী নেন লন, সে আর ঠিক থাকতে পারে না বাবা। সে আত্মহারা হয়ে দুলায় লুটিপুটি যায়, সে আর তার জ্ঞান থাকে না বাবা। তাই এত নামে প্রেমে মাতুহারা হয়ে ভক্ত দুলায় ঘোরাঘুরি যায়। হরে কৃষ্ণ। এবং প্রয়োজন স্থান নেই এবং প্রয়োজনও নেই, অর্থাৎ নাম প্রেম বিতরণ করা তার সার্থক হয়েছে। তাই গোলকধাম ত্যাগ করে ধরাধামে থাকার আর প্রয়োজন নেই। তাকে আরও বলো যে আমি নিজেও আর সাংসারিক কাজে নেই, অর্থাৎ মহাপ্রভুর আবির্ভাবে তাৎপর্য সম্পূর্ণরূপে পূর্ণ হয়েছে। এখন তিনি যা ভালো বিবেচনা করেন তাই হোক। জয় নিতাই, জয় গৌর হরিবল। তাই অদ্বৈত আচার্য প্রভু ছিলেন সাধক চূড়ামণি। উপাসনা করে তিনি বৈকুণ্ঠনাথকে ধরাধামে এনেছিলেন। আবির্ভাবের পর আরাধ্য দেবীর পূজাও করেছেন, কিন্তু এখন পূজা সমাপ্ত। দেবদেবীর পূজা সমাপ্ত হলে যেমন বিসর্জন দেওয়া হয়, সেইরূপ তার
আনিত আরাধ্য দেবকে তিনি বিসর্জন দিতে চান। এই তরজা শ্রবণের পর থেকেই মহাপ্রভু প্রবল ভাবান্তর হয়। তার কৃষ্ণ বিরহ দশা দ্বিগুণ ভাবে বোধিত হয়, যার প্রমাণ একমাত্র রায় এবং রামানন্দ এবং স্বরূপ দামোদর জানতেন। মহাপ্রভুর গভীরা লীলায় শ্রবণ করলে কিছুটা বোঝা যায়। অদ্বৈত প্রভুর আবির্ভাব 1434 খ্রিস্টাব্দে এবং তিরোভাব 1557 খ্রিস্টাব্দে, এই হিসাবে তিনি 123 বৎসর প্রকট ছিলেন। পঞ্চতত্ত্বের মহাভাগবতগণের মধ্যে তিনি সর্বাপেক্ষায় বিষয়ান ছিলেন। আবির্ভাব সকলের পূর্বে এবং তিরোভাব সকলের পরে তার দেহ সমাধি কোনো অস্তিত্ব নাই। তিনি যে কিভাবে প্রকট হয়েছিলেন তারও কোনো বৃত্তান্ত কোনো বৈষ্ণব গ্রন্থে পাওয়া যায়নি। বাবা, যে অদ্বৈত প্রভু কেমন ভাবে প্রকট হয়েছিলেন, এভাবে গৌর আনা গোসাই তার কর্তব্য কার্যাদি সম্পন্ন করে লীলা সঙ্গ করেন। তার বংশ পরম্পরা হিসাবে শান্তিপুরে গোস্বামী সম্প্রদায়কে আমরা দেখতে পাই। এই বৈষ্ণব ভাব ধারার রক্ষণাবেক্ষণের গুরু দায়িত্ব তাদের উপর ন্যস্ত। অদ্বৈত আচার্য হচ্ছেন চৈতন্যরূপী বটবৃক্ষের মূল শিখর। একমাত্র চৈতন্য আনারই একমাত্র তিনি করেছিলেন মূল শিখর। জয় নিতাই, জয় গৌর উর্বল। সমগ্র বিশ্বের বিশেষত্ব শ্রী মাধব আচার্য সম্প্রদায়ের সকল বৈষ্ণব সমাজ তার কাছে চির ঋণী। বাবা, আমরা এই জগতে যারাই এই ধরাতে এসেছি, আমাদের সবারই এই অদ্বৈত প্রভুর কাছে আমরা সবাই ঋণী আছি। বাবা, কেন ঋণী আছি? এই অদ্বৈত প্রভুর হংকারে একমাত্র আমার গৌরাঙ্গ মহাপ্রভু কে আনলেন। একমাত্র এই গৌরাঙ্গ মহাপ্রভু নাম আর প্রেম নিয়ে এই কলিহত জীবের নিমিত্তে, মুক্তি করার নিমিত্তে তিনি নিয়ে আসলেন। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। আমার হয়তো এই পঠন পাঠনে অনেক ভুল ত্রুটি বিচ্যুতি হয়েছে, তাই আপনাদের শ্রীচরণে আমি আবারও ক্ষমা প্রার্থনা করছি। জয় নিতাই, জয় গৌর হরিবল, জয় রাধেশ্যাম। হরে কৃষ্ণ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী দিন আবার আপনাদের মাঝে 7:30 এই পাঠ শ্রবণ করবেন। আশা রাখি। জয় নিতাই, জয় গৌর হরিবল।